দেশ জুড়ে হু হু করে বাড়ছে পারদ। বৈশাখের শুরুতেই অসহনীয় গরমে নাজেহাল সাধারণ মানুষ। আগামী দুদিন তীব্র তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একটি প্রতিবেদন। বৈশাখের তীব্র দাবদাহে পড়ছে গোটা রাজ্য। আকাশ থেকে নেমে আসা সূর্যের তাপ যেন আগুনের গোলা হয়ে ঝরছে। বৃষ্টির দেখা নেই, উল্টো বৈশাখী দাবদাহে নাজেহাল আমজনতা। এপ্রিলের শুরু থেকেই রাজ্যের তাপমাত্রা যে বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে তা বলাই বাহুল্য। রাজধানী সহ সারা রাজ্যে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আবহাওয়া বিশেষজ্ঞ ডক্টর পার্থ রায় জানিয়েছেন, আগামী দুদিন রাজ্যে তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৬ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী ২৭ এপ্রিল থেকে সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। আমরা কালকে ত্রিপুরা রাজ্যের জন্য সামনে ৩ দিনের হট এবং হিউমিড ওয়েদারের ওয়ার্নিং জারি করেছি। আমরা এক্সপেক্ট করছি যে ২৪, ২৫ এবং ২৬ ত্রিপুরা রাজ্যের ওপর এরকম হট এবং হিউমিড ওয়েদারের প্রভাব থাকবে। টেম্পারেচার 36 ডিগ্রির কাছাকাছি, 36 থেকে 38 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। আর বৃষ্টির কথা যদি বলি, তাহলে বৃষ্টির কথা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যে ২৬ তারিখ থেকে আমরা নর্থ, ঊনকোটি, ধলাই এবং খোয়াই এই 4টে ডিস্ট্রিক্টের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আর তার পাশাপাশি প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনাও আছে। এদিকে তীব্র গরমে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিয়েছেন জিবি হাসপাতালের ডেপুটি সুপার ডাক্তার কনক চৌধুরী। প্রথম কথা হচ্ছে, প্রকৃতি যেহেতু এখন গরম দেওয়ার সময় গরম দিচ্ছে, তো গরম বাড়তেও পারে আরও। তো এই সময়টাতে আমাদেরকে মুখ্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কাজ তো করতে হবে, গরমের মধ্যেও কাজ করতে হবে, কিন্তু এই সময়টাতে জলের অভাব যাতে না হয়। শরীরে জল বেরিয়ে যাবে, ঘাম বেশি হবে, সুতরাং আমাদেরকে জল রিপ্লেস করতে হবে। আপনি বাইরে গিয়ে ঠান্ডা লাগানোর জন্য কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো ধরনের ওই ধরনের বানানো পানীয় ওটার দিকে ঝুঁকবেন না। ফল খাওয়ার ব্যাপারে আমরা বলবো যে ফল অবশ্যই খাবেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে ফল কাটতে হবে, কেটে খাওয়া দাওয়া করতে হবে। এবং যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে বা ক্রনিক লিভার ডিজিজ আছে, তাদের এই সময় সাবধান থাকা উচিত। সব মিলিয়ে বৈশাখের তীব্র দাবদাহে সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরের দিকে সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনের মধ্যে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।